একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? দর্শকদের শাস্তি দাও জনসম্মুখে, ঠিক কিনা? রামিসার খুনিকে প্রকাশ্যে ফাঁসিতে না ঝোলালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে পদত্যাগের আলটিমেটাম মিজানুর রহমান আজহারী হুজুরের। দর্শক, একটি স্বাধীন রাষ্ট্রের বিচার ব্যবস্থা যখন সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়, ক্ষমতার মসনদে বসে থাকা কর্তারা যখন অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে দিনের পর দিন তদন্তের নামে টালবাহানা শুরু করেন, তখন সেই দেশের আলেম সমাজ এবং সাধারণ মানুষ কিভাবে একতাবদ্ধ হয়ে গর্জে ওঠে, আজ পুরো বাংলাদেশ তার এক ঐতিহাসিক সাক্ষী। 7 বছরের নিষ্পাপ অবুঝ শিশু রামিসার মর্মান্তিক পরিণতির বিচার চেয়ে পুরো দেশের প্রতিটি বাবা মায়ের বুকের ভেতর যখন ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে, রাজপথে যখন সাধারণ মানুষের বোবা কান্না শোনা যাচ্ছে, ঠিক তখনই এই প্রতিবাদী আন্দোলনে যেন আক্ষরিক অর্থেই বারুদ ঢেলে দিলেন দেশের অন্যতম জনপ্রিয়, প্রভাবশালী এবং তরুণ প্রজন্মের আইডল ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী, যিনি সবসময় অত্যন্ত শান্ত, বিনয়ী এবং মধুর ভাষায় মানুষকে দিনের পথে ডাকেন। আজ রামিসার খুনিদের বিচার নিয়ে সেই আজহারী হুজুরই এমন এক রুদ্র মূর্তি ধারণ করেছেন, যা দেখে খোদ প্রশাসনের শীর্ষ কর্তাদেরও রাতের ঘুম হারাম হয়ে গেছে। কোনো রকম রাখঢাক বা রাজনৈতিক হিসাব নিকাশের তোয়াক্কা না করে সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে তিনি ছুড়ে দিয়েছেন এক চরম এবং ভয়ঙ্কর আলটিমেটাম। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সরকারকে সতর্ক করে বলেছেন, আর কোনো টালবাহানা নয়। রামিসার ঘাতককে আগামী 72 ঘন্টার মধ্যে যদি প্রকাশ্য রাজপথে ফাঁসিতে ঝোলানো না হয়, তবে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। আমরা দেশের সাধারণ মানুষ আর এই অত্যাচার এবং প্রহসন সহ্য করব না। ভালোর ভালো বলছি, এই পাষণ্ডদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। তা না হলে আমরা লাখো মানুষ নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। একজন দেশ বরেণ্য ইসলামিক স্কলারের কণ্ঠে এমন বজ্র কঠিন হুঁশিয়ারি শোনার পর মুহূর্তের মধ্যেই পুরো দেশের পরিস্থিতি যেন এক উত্তপ্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। কেন হঠাৎ করে আজহারী হুজুর এমন চরম আলটিমেটাম দিলেন? আর 72 ঘন্টা পার হলে সত্যিই কি দেশের রাজপথে কোনো গণবিস্ফোরণ ঘটতে যাচ্ছে? আজ আমরা উন্মোচন করব এই ঐতিহাসিক আলটিমেটামের পেছনের সব এক্সক্লুসিভ ও চাঞ্চল্যকর তথ্য। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো একটি শিশুর বিচারের পথ খুলে দিতে পারে। সুপ্রিয় দর্শক, মিরপুর পল্লবীতে ছোট্ট অবুঝ শিশু রামিসার সাথে যে পৈশাচিক এবং অমানবিক নিষ্ঠুরতা চালানো হয়েছে, তা এদেশের সভ্য সমাজের ইতিহাসে এক চিরস্থায়ী কলঙ্ক হয়ে থাকবে। যে মা সকালে নিজের হাতের সন্তানকে সাজিয়ে দিয়েছিলেন, সেই মায়ের বুক যখন এমন মর্মান্তিক ঘটনায় খালি হয়ে যায়, তখন কোনো সভ্য সমাজ চুপ করে বসে থাকতে পারে না। মূল অভিযুক্ত ঘাতক সোহেল রানা পুলিশের হাতে ধরা পড়ার পর সাধারণ মানুষ এবং রামিসার পরিবার ভেবেছিল হয়তো এবার অন্তত প্রশাসন নড়েচড়ে বসবে এবং দ্রুত বিচার নিশ্চিত করবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? আমরা দেখছি আইনের নামে সেই পুরনো দীর্ঘসূত্রিতা আর তদন্তের নামে কালক্ষেপণ। অপরাধী ধরা পড়ার পরও বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। আর ঠিক এই বিচারহীনতার সুযোগ নিয়েই সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা অপরাধীরা বারবার বেপরোয়া হয়ে উঠছে। দেশের এই চরম ক্রান্তি লগ্নে সাধারণ মানুষের এই বোবা কান্না আর সহ্য করতে না পেরে অবশেষে মুখ খুলেছেন মিজানুর রহমান আজহারী। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে স্মরণ করিয়ে দিয়েছেন যে একটি অবুঝ শিশু যখন নিজের বাড়ির দরজার সামনেও নিরাপদ নয়, তখন সেই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় বড় বুলি আওড়ানোর কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। আজহারী হুজুর তার বয়ানে অত্যন্ত কড়া ভাষায় বলেন, ইসলাম সব সময় ইনসাফ বা ন্যায়ের কথা বলে।
আর এই ধরনের জানোয়ারদের জন্য ইসলামে একটাই শাস্তি নির্ধারণ করা আছে, আর তা হলো প্রকাশ্যে মৃত্যুদণ্ড, যাতে অন্য কেউ এই ধরনের অপরাধ করার আগে হাজারবার ভাবে। তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, আপনার প্রধান দায়িত্ব হলো এদেশের প্রতিটি সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া। আপনি যদি সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হন, তবে জনগণের ট্যাক্সের টাকায় কেনা ওই চেয়ারে বসে থাকার কোনো অধিকার আপনার নেই। আগামী 72 ঘন্টার মধ্যে যদি একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ঘাতক এবং তার সহযোগীদের প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করা না হয়, তবে আমরা আলেম সমাজ এবং দেশের আপামর জনতার রাজপথে নামতে বাধ্য হব। তখন আর কোনো মেকি সান্ত্বনার বাণী বা পুলিশের ব্যারিকেড দিয়ে পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে থাকবে না। আজহারী হুজুর আরও যোগ করেন, যে দেশের মাটিতে রামিসার মতো শিশুদের এমন পরিণতি ভোগ করতে হয়, সে দেশে আমরা কোনোভাবেই নীরব দর্শক হয়ে থাকতে পারি না। বিচার এখন আর সাধারণ আদালতের 4 দেয়ালের ভেতরে আটকে থাকবে না, বিচার হবে রাজপথে। মিজানুর রহমান আজহারীর এই একটিমাত্র আলটিমেটাম মূলত পুরো দেশের কোটি কোটি আতঙ্কিত বাবা মায়ের মনের কথাই প্রতিধ্বনিত করেছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই তার এই বজ্রকণ্ঠের বক্তব্য ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা তাকে শতভাগ সমর্থন জানিয়ে সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে শুরু করে। মানুষ আজ খুব ভালো করেই বুঝতে পেরেছে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় মোমবাতি জ্বালিয়ে বা হ্যাশট্যাগ দিয়ে এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পাওয়া যাবে না। এর জন্য দরকার রাজপথের ঐক্যবদ্ধ এবং জোরালো আন্দোলন। আজহারী হুজুরের এই কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে রীতিমতো 10 মাত্রার ভূমিকম্প তৈরি করেছে, কারণ প্রশাসন খুব ভালো করেই জানে মিজানুর রহমান আজহারী শুধু একজন আলেম নন, তিনি তরুণ প্রজন্মের আইডল। তার একটি মাত্র আহ্বানে লাখ লাখ তরুণ এবং সাধারণ মানুষ মুহূর্তের মধ্যেই রাজপথ অচল করে দিতে পারে। যদি দেশের ছাত্র সমাজ এবং আলেম সমাজ এক হয়ে রাজপথে নেমে আসে, তবে সরকারের কোনো শক্তিই তাদের থামাতে পারবে না। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যখন রামিসার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে সাধারণ মানুষের ভুয়া ভুয়া স্লোগান শুনেছিলেন, তখনই প্রমাণিত হয়েছিল যে তার ওপর মানুষের আর কোনো আস্থা অবশিষ্ট নেই। আর এখন আজহারী হুজুরের এই পদত্যাগের আলটিমেটাম স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ারকে রীতিমতো খাদের কিনারে ঠেলে দিয়েছে। সাধারণ মানুষ আজ আর কোনো ফাঁকা আশ্বাস, পুলিশের সাজানো প্রেস ব্রিফিং বা তদন্ত কমিটির নাটক দেখতে রাজি নয়। মানুষ দেখতে চায় ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে কার্যকর হচ্ছে, যাতে সমাজের প্রতিটি স্তরে লুকিয়ে থাকা শয়তানরা একটি চরম এবং ভীতিজনক বার্তা পায়। মিজানুর রহমান আজহারীর এই 72 ঘন্টার আলটিমেটাম মূলত রাষ্ট্রযন্ত্রের প্রতি একটি বিশাল সতর্কবার্তা। তিনি বুঝিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। 72 ঘন্টা খুব বড় কোনো সময় নয়। সরকার যদি এই সময়ের মধ্যে দৃশ্যমান এবং কঠোর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে আগামী দিনে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবলেও শিউরে উঠতে হয়। সুপ্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারীর এই সাহসী এবং 72 ঘন্টার চরম আলটিমেটামকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় সত্যি আমাদের দেশের প্রচলিত আইনের ফাঁকফোকর বন্ধ করে এমন অপরাধীদের 72 ঘন্টার মধ্যে জনসম্মুখে ফাঁসি দেওয়া উচিত? ঘাতকদের দ্রুত বিচার করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কি সত্যিই পদত্যাগ করা উচিত? এই রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার ওপর আপনার জমে থাকা ক্ষোভ এবং অত্যন্ত মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনার একটি সাহসী মন্তব্যই লাখো মানুষকে সচেতন করতে পারে এবং রামিসার বিচারের দাবিতে বিশাল ভূমিকা রাখতে পারে। আমাদের চারপাশের এমন সব গুরুত্বপূর্ণ, এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে প্রতিটি অভিভাবককে সচেতন হওয়ার সুযোগ করে দিন এবং রামিসার জন্য বিচারের দাবিতে সোচ্চার হন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে শিখবেন। আল্লাহ হাফেজ।